আল্লাহর হাবিবের একজন সাহাবী এর নাম হইল হযরত আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা। বাইরে জমিন মানুষে সুন্নতি চুল রাখলে রাখলানি বেটাইনতে বেটিনটর লাখান চুল রাখা যাই জইত নাই যাই জই বলি না অত লম্বা না। হযরতে আবু মাযুরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী আসলা এত লম্বা চুল হইছে হযরতে আবু মাযুরা জমিন কোন সময় চুল কাটেন না। সাহাবায়ে কেরামে ফরমায় ও আবু মাযুরা তোমার চুল কাটো, এত লম্বা চুল রাখা তোমার জন্য সম্ভব নাই। হযরতে আবু মাযুরা জমিনের মধ্যে চুল কাটাইলে চুল রাখয় যখন কোন জায়গায় যাইতা আবু মাযুরা চুল লান তার চুলের মধ্যে লানা লাগাইতা ওলা খালি এটাইতা। শেষ সময় আবু মাযুরা জ্বালায় আমার চুল কাটিবার কথা হয় না রে, কোন কারণে আমি আবু মাযুরা মারা যাইব, আমি আমার চুল লইয়া আমার কবরও যাইব বলে কোন কারণে? ও আবু মাযুরা কোন কারণে চুল লইয়া তুমি কবরও যাইতা বলে তোমরা জানো না আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমারে জমিল আযান শিখাই দিরা। আযান শিখানোর সময় আমি আবু মাযুরা ধীরে ধীরে আস্তে আস্তে জমিল আযান কইলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আমার মাথার চুল দরিয়া জাখরা মাসলা রে। আল্লাহর হাবিব বলেছে আমি আবু মাযুরা চুল লাগছে, আমি আবু মাযুরা এই চুল আমি জমিল রাখিয়া যাইতাম নাই। আমি যখন মারা যাইব আমার কবর দুই দুই ফেরেশতা আইবারে আমারে সওয়াল করবে ও আবু মাযুরা। ও সময় জানাইব ফেরেশতা আমি দুনিয়া তলে কবর আইলাম আমার লগে কোনো সামান নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আমার চুলের মধ্যে নবীজি হাত মুবারক লাগাইলা। আল্লাহর হাবিবের হাত মুবারক লাগাইছো এই চুল লইয়া আমি কবর হইছি। আমার বিশ্বাস হইল রে আল্লাহর হাবিবের হাত মুবারক লাগার কারণে এই চুলের কারণে আল্লাহ আমি আবু মাযুরার কবর আল্লাহ মায়া করে লাইবা সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী জমিন ছিল আল্লাহর রহমতুল লিল আলামিন বানাইয়া জমিন পাঠাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জঙ্গে উহুদের মধ্যে মাথার মধ্যে তীর হামাই যায়। আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে তীর গুলা সম্ভব হয় না। সাহাবায়ে কেরাম হয়ে যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম তীরের মধ্যে ধরিয়া টান মারে আল্লাহর হাবিবের কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম লেখান দই আল্লাহর হাবিব মানে জমিন থেকে বিদায় নিবা। শেষ সময় একজন সাহাবী এই সাহাবীর নাম হইল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আইছে। বাইরে কোনো হাত লাগে না, দুনিয়ার কোনো প্লাস লাগে না। আবু মাযুরা আল্লাহর হাবিবের তীর কামড় মারিয়া টান মারয়, টান মারার লগে লগে হযরত আবু মাযুরার একটা দাঁত আমার জমিনে ভাঙি যায়। আবু মাযুরার মুখ তলে জোর জোরাইয়া জমিনের মধ্যে রক্ত বাইর হয়। আবু মাযুরা নিজের মুখ পাইছে না, নিজের দাঁতর ভাই খেয়াল করছেন না আল্লাহর হাবিবের তীর কিভাবে জমিনে খোলা যায়। এইভাবে দুইটা তীর খুলিস আবু মাযুরা দুইটা দাঁত আপনার জমিনে ভাঙিয়া যায়। আল্লাহর হাবিবের লগে বহু পরিমাণ মায়া বহু পরিমাণ মহব্বত আসলো। আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে জিহাদের ময়দানে যায় 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে। এর মাঝে একজন আছে লগে আল্লাহর হাবিবের চাচা, এর নাম হইল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা নানি দেখছেন নি উহুদ হাজী সাহেব যারা হজ যায় অনেক হাজী সাহেব হল উহুদের ময়দানে যায়। আপনারা দোয়া করছ আল্লাহ আমারে উহুদের ময়দানে পাইছ। উহুদের পাহাড়ে যে টিলা আসলো রে এই
টিলা তুটি আসা টিলার মধ্যে উঠিয়া হজ্জাজে কেরাম লইয়া নবীর শানে মিলাদ শরীফ পড়িলাম আবার দোয়া করলাম 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত আমি করে আইলাম বড় দুঃখ লাগছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে 70 জন সাহাবায়ে কেরাম জমিন ও শাহাদাত বরণ করলাম এর মাঝে একজন সাহাবী এর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হানজালা জমিনের মধ্যে নতুন শাদী করছেন নতুন বিবাহ করেছেন বিবের লগে মিলন হইছে ফরজ গোসল গেছেন খালি মাথার মধ্যে জল ঢালিছে ওই সময় খানো আওয়াজ আইলো রে আল্লাহর হাবিবের দান্দার মোবারক জলকে ওদর মধ্যে শহীদ হয়ে গেছে হযরতে হানজালা গোসল বন্ধ করিয়া দৌড়াইয়া ঘরে যায় লেঙ্গা তলোয়ার বার করিয়া বাড়ির উঠা লইয়া ফরমায় ও আমার আদরের বিবি আমি তোমার স্বামী হানজালা আমার সামনে বাইর হয়ে যাও ও আদরের স্বামী কোন কারণে তুমি গোসল গেলাই এখন তোমার হাতের মধ্যে তলোয়ার আর জমিল বড় পেরেশানি দেখিয়া হযরতে হানজালা ফরমায় বিবি রে আমার ফরজ গোসলের সময় নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম মহতর হইতালো দাঁড়ার মুবারক শহীদ হয়ে গেছে বিবি রে আমি জানতে পারি আল্লাহ আমি তোমার ইজাজত চাই আর মাত্র কয়েকদিন আমার লোকে তোমার বিবাহ হইছে আমি স্বামী হিসাবে এই জমিনে তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না ও বিবি রে আমি অনুরোধ করি আর আমার আল্লাহ হাওলা করিয়া বিদায় দেও যদি মওলার হুকুম হয় আমি শাহাদাত বরণ করব আর যদি হুকুম হয় আবার আমি ঘুরিয়া তোমার সামনে আইব হযরতে হানজালার বিবি জমিনে কন্দন আরম্ভ করে ও স্বামী হানজালা মাত্র কয়েকদিন হইল জমিন বিবাহ করলাই আমি তোমার নয়ন বরি দেখা সম্ভব হইল না তুমিও দেখা সম্ভব হইল না ও স্বামী হানজালা আমি অনুরোধ করি আর দয়া করে আমার ঘর খানে একটা বাড়াই যাও হযরতে হানজালা মানইলা কোন কারণে জানাইলা বিবি রে আমি যদি ঘরের ভিতরে ঢুকি যাই তোমার মুখে চাইব তোমার মায়া ছাড়া সম্ভব হইত নাই আমি হানজালা উহুদের ময়দানে যাওয়া সম্ভব হইত নাই হযরতে হানজালার বিবি ফরমাইল আদরের স্বামী আমি অনুরোধ করি আর আমার ঘরখানো আমি নয়ন বলিয়া তোমার মুখে চাইব আর তুমি আমার ভাই চাইবাই আমার জীবনের দুঃখ আপনার সরাইব হযরতে হানজালা ফরমাইল বিবি আমি অনুরোধ করি আর আমারে পারমিশন দেও হযরতে হানজালার বিবি ফরমায় স্বামী রে যদি তুমি মারা যাও যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করো তাহলে কিয়ামতের ময়দানে কিরা পরিচয় পাইব একটা বার তোমার মুখটা আমি দেখিলাই হযরতে হানজালা মানলা শেষ সময় বিবি ফরমাইল স্বামী যাও আল্লাহর হাওলা করিয়া দিলাম আল্লাহর হাবিবের লগে উহুদের ময়দানে শহীদ হয়ে যাও কোনো বেটা যাইব নি লাজি কইছেন নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে আমি আর বইতাম না কেসো জিহাদ করে করে অগ্রসর হইতেছে জিহাদ করে করে সামনের দিকে অগ্রসর হয় হঠাৎ শোনা যায় আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাবিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে হানজালার বিবি খবর পাইছো আমার স্বামী হানজালা জমিনে নাই শাহাদাত বরণ করছো বাইরে জমিনো আল্লাহ দরবারে দোয়া করি হয় আল্লাহ একদিন এই দুনিয়া তলে মারা যাইমু মরা লাগবো আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও আল্লাহর কাছে মরণ তলে ফানা যাইও আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণ তলে আপনি হেফাজত করিও সারাই আমি এই মুহূর্তে ফানা চাইতে যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মুহূর্তে আপনি ফানা দিও অ্যাক্সিডেন্ট খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে যে ইলা নাই কোনো মানুষ বিল্ডিং তনে পড়িয়া
মানুষ মারা যায় না কোনো মানুষ গাছ তনে পড়িয়া বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আছে আল্লাহর কাছে দোয়া করিও নামাজ পড়িয়া যে আল্লাহ আমারে আপনি অ্যাক্সিডেন্টের মরণটা দিও না আল্লাহ যখন আমারে মরণ দিবা আল্লাহ আমারে শাহাদাতি মরণটা দান করিও ও মা বোন যখন মরণ দিবা আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় আমার মরণটা দিও কোন কারণে মানুষ যদি মদিনায় মারা যায় আল্লাহর বান্দার দাফন জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর বান্দার দাফন হইব আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করে লইবা সেই কিয়ামতের দিন বান্দা জান্নাতুল বাকি তলে কিয়ামতের ময়দান হাশরের ময়দান বান্দা বাইর হইবে সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হইছে ওই সময় নবীজি অর্ডার করছেন যে এরার মুখটা ঘুরিলাম বলো মুখ ঘুরিয়ে রাখা হয়েছে কারণ এরা কেউ আকাশের চাইতে না শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইরে হঠাৎ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দূর তলে গিয়া জানাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন করিও না কারণ যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে শহীদ যারা হইন এরার গোসল লাগে না লাগেনি বিলকুল না যেভাবে আসেন এইভাবে কবর দাফন করা হয় কিয়ামতের দিন কবর তলে উঠিবা তাদের শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইরে সুবহানাল্লাহ হানজালার বিবি জানাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা কিছু সময় আগে শাহাদত বরণ করছেন আল্লাহর হাওল হয়ে গেছেন আমার স্বামীর গোসলের ব্যবস্থা করেন কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি রয়েছে আমার স্বামীর গোসলটা দেবাই আল্লাহর হাবিবে ফরমাইলেন সাহাবায়ে কেরাম দাও রে আমার হানজালার লাশ কোন জায়গায় আছে দেখে লাও সাহাবায়ে কেরাম হলো যায় একজন করে দেখো কিন্তু উহুদের ময়দানে হযরত হানজালার লাশ আপনার মিলে না খবর আইলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরত হানজালার লাশ আমরা পাইলা হযরত হানজালার বিবি দূর তরে জানেন ইয়া রাসূলুল্লাহ সামাইল আগে আমার স্বামী আইছো আমার স্বামী শাহাদাত বরণ করে লইছো আমার স্বামীর লাশ আপনি গোসল দেওয়াইলা আবার নবীজি কইলেন যাও দেখো তালাশ করেন খামাইলা আল্লাহর হাবিবে ফরমাইলেন যাও রে আমি এখন নিজে যাই আমার হানজালা খালো হানজালার লাশ আমি একটা দেখিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম আল্লাহর মুখ পায় হঠাৎ দেখো হযরত হানজালার লাশ আপনার উহুদের ময়দানে আল্লাহর হাবিব ফরমাইলেন সাহাবায়ে কেরাম রে আর জলের ব্যবস্থা করিও না আমার হানজালারে গোসলের দরকার নাই কোন কারণে আমার হানজালারে আল্লাহ জমিনের বালি দূরের কথা আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার সাহাবী হানজালারে গোসল আল্লাহ দেওয়াইছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে দেখো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই সুলতনে টপটমাইয়া পানির ফোঁটা পড়ে আল্লাহর হাবিবে ফরমাইলেন ওরে আমার সাহাবী হানজালা জমিনের পানি লাগতো নাই আল্লাহ ফেরেশতার মাধ্যমে আকাশের মধ্যে আল্লাহ ফরজ গোসল সমাধান করাইছে ও দিন তলে এই সাহাবীর নাম হইল গসিলুল মালাইকা জানে ফেরেশতায় গোসল দিছ এর নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর কারণে বাইরে জওয়ান এই জমিনে তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করিয়া যাও সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা
মাওলানা মুহাম্মদ বাইরে জওয়ান এই জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? আল্লাহর হাবিব ফরমায় কালা as-salatu li waqtiha, বান্দা যখন জমিনে নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। নামাজ ছড়ি মনে নামাজ ছড়িতাম, নামাজ হইল ভর, নামাজ সারিলে হইতো না, নামাজ থর করলে কামাইতো না, নামাজ ছড়া লাগবো। নবীজি ফরমাইন নামাজ ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেয়েরা। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা আসসালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা আসসালাতা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দ্বীন ইসলামের কুঠি। মান আকামা আসসালাতা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজরে কায়েম করলো পড়িল সে যেন দ্বীন ইসলামের কুঠিরে মজবুত করলো। ওয়া মান তারাকা আসসালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছাড়িল তরক করলো এই মানুষে যেন দ্বীন ইসলামের কুঠিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ, এই জমিন নামাজ খান পড়িও, নামাজ পড়িয়ে আল্লাহ তোমার জীবন শান্তির জীবন গঠন করার তৌফিক দান করেন সদাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করবা, পাড়া প্রতিবেশী এলাকার মাঝে গরিব অসহায় নিরুপায় দুর্বল মানুষ যদি থাকে এরারে সাহায্য সহযোগিতা করিও। মানুষ বেমার পড়লে দেখার যাইও সব হইব, বন্দা দেখার যাইবা গুড়ি আবা পর্যন্ত 70,000 ফিরিস্তায় তোমার জন্য দোয়া করেন হোক না। সুবহানাল্লাহ। বেমারি দেখার যাইও সবর কাম, এতিম মিসকিনরে মায়া করিও, মা বাবার খেদমত করিও, বাইয়ে বাইরে মারিও না, আগুয়া বাই থাকলে মাল নিও না, ধ্বংস হইবাই, উপযুক্ত দিও, বনির হককে আদায় করিও। অবশ্যই হাজিরি খুব অসুবিধা করে, লম্বা সময় আমি টানিছি, আল্লাহ যদি বা চাই আর খুব অসুবিধা শেষ করছি, খুব বেদনা করে লোক আমি বুঝবাইছি, কারণ মানুষের হুন্ত্রা ঠিক আছে, খুব অসুবিধা করে আপনারা নিশ্চয় বুঝবাইছে, কারণ প্রতি রায় 8-9 ঘন্টা মাইকো মাথা লাগে রাত কোনো মাঝে বুঝুন হইব। আমি যদি আল্লাহ মারইন না আমারে বাসাইন আগামী বছর বাসি 3 ঘন্টা সবাই আলোচনা করবো, বলে না বুঝছো না। আর সবর আমার লোকে মায়া আছে, কারণ বুকুত বেদনা করে ভাই, আমি দিনও বার হয়েছি বুঝেছি, এখনো আমি বহু দূরই যাইতাম বুঝেছি, এখনো আমি শিলচর সোনাই স্বাধীন বাজার যাব লাগে বুঝেছি, কারণ আমার লোকে দোয়া করবা সারা রাইত আমার মাইকো ফজর আমার হতো হইব, ভাই ফিরিয়া খাই লইল 12 তারিখ জুয়ার বাদে তো আমার প্রোগ্রাম। আমি দোয়া চাই আপনার কাছে, দোয়া করবা। ঠিক আছে, আল্লাহ হায়াত দেন। আমি কিছু খোলা বাসায় মাতিছি, বেজার হয়েছে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আর ওয়াজি কাল এই বছর শেষ হইতো না, আগামীতে ওইতো না, দেখি আতকান তোলা আমার চাই দেখি যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। আর বছর বাদে 19 না কেয়ামতের আগ পর্যন্ত কেন হইতো ও যত মানুষ আছে এরা মরার বাদে যারা আইবা এরা ওয়াজ করাইবা, এরার কবর আল্লাহ সব পৌঁছাইবা হোক আল্লাহুম্মা আমিন। আমরা মরার বাদে ওয়াজ হইব, দোয়া হইব না, যে তালিম হলে ইয়া ওয়াজ করছিলাম, আল্লাহ তারেও মাফ করে দাও, আমরাও সব পাইমু। আমার লগে দোয়া করবা, আমি যেন যাইমু আপনারা লাগে দোয়া করবো। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تبتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিম। আল্লাহ আমারে মাফ করবা, আল্লাহ আমার জীবন অর্থাৎ গুণরে আপনি বলে মাফ করিয়া দে। আল্লাহ গুনাহ করতে করতে গুণের সীমা আছে,
কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। আল্লাহ আমার জীবনের গুনার মাইলা সাইয়া মদিনার সোনার চন্দর বাইছে আমরা দোয়ারে আপনি মোলে কবুল ফরমাও। আল্লাহ আমরা খারলা কোন বালি সরল গে ডোয়াটাইল আপনি মোলে বুধবার ছুটাই দেও। আল্লাহ অভাবী হলর অভাবে দূর ফরমাও, বেরোজগার হলরে হালাল রুদের সন্ধান খুলিয়া দেও। আল্লাহ যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি হল আছেন তামামর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার যত নয়া ফরানা মুর্দেগান কবরবাসী আল্লাহ তামামর হালত আপনি মওলায় পৌঁছাই দেও। আল্লাহ যেগুলো জমিন আসলে হায়াতে বাড়াই দেও। আল্লাহ খাস করে আমরা মায়ের খবর আল্লাহ আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আমার কবর বাসিনী মাইয়ার বাবার জন্য তোর হামলা করবো। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে হায়াতে বাড়াই দেব। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন ফরম। হায় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। এই জমিন বহু ধর্ম বলে মানুষ আছে, প্রত্যেকের এ কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসলের দয়াল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিয়ে চলে কাওলাদ বানাই দে। আমরা গুনার কারণে তার জীবনে বরবাদ করিও না আল্লাহ। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলে নজরুল ইসলাম নাম শুনলে বাড়ি ঘর ছাড়িয়া বলে বই যাই পারো। আল্লাহ তোমার বন্ধা হলোর বড় ভাই আমার ঢুকে পারবো। আল্লাহ তোমার কাছে খুঁজিয়া এটা মানুষরে জমিল বেজত খাল করালি লইলাম। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যতরি জমিল রাখবাই তোমার ঘরের খাদিম বলে বলে আল্লাহ এই জমিল আমরা অবস্থায় নাই রে দয়া। আল্লাহ একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া ওদের মায়া ছাড়িয়ে অন্ধকার করল। আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সময় জোগাড় করতাম পারবো না। আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরের সামনে হুকুম করিও না। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার যুবক ভাই ধরে কবুল ফরমাও। এটার হায়াত রে বাড়াও আল্লাহ। এটার দলের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কিয়ামতের ময়দান ইয়া রহমান রহিমিন আর শাজিমর সাহেলিসে জায়গা দিলেই আল্লাহ। আল্লাহ শেষ সময় হইয়া তোমার যত বন্ধা হল আরামর গুমরে হারাম করে আমি গুনাহগারের সামনে বইরে তুমি আর তোমার নবীর আলোচনা। আল্লাহ ইশারা মানুষের শরীর লাগে কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লইব আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধুরে তোমার হাওলা করলাম কফিল বলে যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ তুমি মওলায় দেখরাই আমি গুনাহগার সারারাই রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ রাস্তার মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাইবা। আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত ধরে আমরা হেফাজত করবো। আয় আল্লাহ এই মাহফিল আমার ধরে বলে বলে মানুষ হল ওলামায়ে কেরাম হল হুফাজ হল বাবার বয়সী দাড়ি বাংলা মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চাইলে তোমার দরবার হাতে বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হইও তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটির পরীক্ষা দিতে এবং দিবা আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ আমার বর্দানি সিনেমা বইনও
গুলোরে মাফ ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।